আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আসলে কথাগুলো শুনতে পাবেন না আপনারা। আমরা ওয়াজবি স্যারকে নিয়ে সুলতান এখানে ফাইন স্যার বলবো আসলে আসছিলাম শখ করে সুলতানটাই আসলে বই আনতে দেরি হয়েছে এখানে আসার পরে দেখি সব সিরিয়ালে ঢুকি ওয়েটিংয়ে সময় তো আগুন দিয়ে আজান দিয়ে দিচ্ছে কোনো রকম আইসা খালি পানি নিলাম এখন ওয়েটিংয়ে আছে খাবার সবাই খাইতেছে, একটু দেখা সবাই যায়। খাবার খাইতেছে ইনশাল্লাহ আমরা খাবো আমাদের এই তিন ভাই বোন না ঠিক আছে আমরাও খাবো আমরা ওয়েট করতেছি। আর পুরো এই যে হাউসফুল, একদম হাউসফুল। আমরা অবশেষে বসে গেছি। এখানে আছে আমাদের ওয়াজবি স্যার, ফাইম স্যার এখানে। আমরা ওয়েট করতেছি খাবারের জন্য। এক ধাপ শেষ হয়ে গেল, আমরা পরবর্তী ধাপের জন্য বসে আছি। এখানে ওয়াজবি স্যার অধীর আগ্রহে বসে আছে। ভালোই, পরিবেশটা খুব ভালো, কিন্তু খাবার খেতে অনেক সময় লাগতেছে আর কি। ফাইম স্যার কিছু বলেন? ফাইম স্যার অনেক খিদা লাগছে, তো মনে হচ্ছে এটা সামলাইতে পারতেছে না, অনেক মানুষ তো ওই জন্য চাপ বেশি। রমজান মাস তো এই জন্য আসলে মানুষের চাপটি একটুখানি বেশি। আমরা প্রথম ধাপে দেখলাম অনেকেই খাবার খেয়ে উঠে বললো, এখন দ্বিতীয় ধাপে আমরা বসছি, ওয়েট করতেছি খাবারের জন্য। ক্ষুধা লাগছে প্রচুর, সারাদিন রোজা রেখে আসলে অপেক্ষাটা আসলে সহ্য হচ্ছে না। তারপরেও দেখা যাক ইনশাল্লাহ আমরা খাবারটা খাবো, যেহেতু এসেছি কষ্ট করে। লাইটিংয়ের ডেকোরেশনটা ভালোই, সব মিলিয়ে 10-এ 9। তো আমরা নিব হচ্ছে কাচ্চি বাসমতি হাফ নিব, যেটা প্রাইস 300 টাকা। চাটনি নিব, আর হচ্ছে সফট ড্রিঙ্কস নিব, ওয়াটার নিব, তাই নাকি ওয়াজবি স্যার? যেটা বললাম আমি, আমরা বেশি কিছু খাবো না, কাচ্চি খাবো, চাটনি, পাশাপাশি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে পানি দিয়ে শেষ করে দিব। ফাইম স্যার, আপনার ক্ষুধা কি আছে না গেছে? ক্ষুধা কি আছে না গেছে? ক্ষুধা আছে? বলেন ওয়াজবি স্যার। চাটনি বাসমতি হাফ তিনটা চাটনি আর সব ড্রিঙ্কস হচ্ছে 3টা। অবশেষে আমরা খাবার পেয়ে গেছি। এই যা খাইতেছি, এখানে ওয়াজবি স্যার খাইতেছে খুব মজা করে। ফাইম স্যার কিছু বলেন? কে ভিডিও করলে কি মানুষের দর্শকরা খেয়ে ফেলবে নাকি? আপনারা দেখেন, শ্বশুর বাড়ি গিয়া তো ওনার সরম থাকবো না। সুলতান ডাইন্সের কাচ্চি, এটা হচ্ছে আলু, আর এখানে হচ্ছে মাটন আছে, খুবই চমৎকার মাটন, একদম আউলাই গেছে। তারপরে আছে এখানে চাটনি, আর চাটনি আছে, আর এটা হচ্ছে বাসমতি রাইস। তো আমরা খাচ্ছি। ওয়াজবি স্যার এবং ফাইম স্যার হচ্ছে আজকে আমাদের পার্টনার খাবারের। ভালোই টেস্ট লাগছে, ফুড ব্লগার রাইসের পরিমাণটা অনেক কম, তাই না ওয়াজবি স্যার? রাইসের পরিমাণটা কম। আমার তুলনায় ভাই রাইস দেয় নাই। ওয়াজবি স্যারের যে পেট, ঠিক আছে। ওয়াজবি স্যারের পেটে তো সব কিছুই যায় না, এটা আমারও কিছু হবে না সত্যি। ফাইম স্যার তো শেষ, পুরো শেষ করে দিচ্ছে একদম। তো আমরা রাইস বাটার সব কিছু ঠিক আছে, টেস্ট 190-95, বাট রাইসের পরিমাণটা যদি আর একটু বেশি হতো তাহলে পুরো স্যাটিসফাইড, তাই না? মাংসটা একদম গলে গেছে, সিদ্ধ হয়ে একদম গলে গেছে। ফাইম স্যার কিছু বলেন? বলেন কিছু। বাকরুদ্ধ, ফাইম স্যার ফিদা হয়ে গেছে না? সামনে ভাবিকে নিয়ে সুলতান লাইনে আসবে ফাইম স্যার, সেই পরিকল্পনা চলতেছে। আপনারা সবাই কমেন্ট করে জানান ফাইম স্যারের। আচ্ছা, না দোয়া করি অতি শীঘ্রই ভাবিকে নিয়ে চলে আসবেন সুলতান ডাইনে, এসে কাপল ব্লগ শুরু করে দিবেন, সেই সাথে ফুড ব্লগ। ও, বুরহানি টেস্টটা অনেক সুন্দর ছিল, টক ঝাল মিষ্টি করা ছিল একদম পুরোই। খাওয়া শেষ, বিল দিচ্ছে ওয়াজবি স্যার। এখানে দেখেন, দিয়ে দেন। ওয়াজবি স্যার কেমন লাগলো খাওয়া দাওয়া করে? আলহামদুলিল্লাহ ভালোই, খাবার খুব টেস্ট ছিল, তবে আপনার রাইসের পরিমাণ কম, প্লাস মাংসটা ওভার কুকড হয়ে গেছে। ফাইম স্যারের রিভিউ দেন। রোজা যাই হোক, আজকে আসার প্ল্যান ছিল না, হঠাৎ করেই ইফতারটা আমাদের এখানে হয়ে গেল। আমাদের ফাইম স্যার আছে আর ওয়াজবি স্যার, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, যদিও পেটটা ভরে নাই, বাসায় গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে।
তো এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সময়টা মোটামুটি ভালো কাটলো, বাট মিস করছি আমরা বাকিদের, আমাদের বাকি কলিগ ছিল, ফ্রেন্ড ছিল, সবাইকে মিস করছি। আর ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ছোট্টখাটো ব্লগটি আপনাদের কেমন লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।